নমস্কার বন্ধুরা, সুস্মিতার কিচেনে আরও আরেকবার স্বাগত জানাই। আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। গ্রীষ্মকালীন একটা সবজি পটলের পোস্ত। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এটাকে কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তার জন্য আমার এই রেসিপিটা দেখা কিন্তু খুবই প্রয়োজন, অনুরোধও রইল। তাহলে শুরু করি। সবার প্রথমে আমি 400 গ্রাম মতন বড় বড় সাইজের পটল নিয়েছি। পটল পোস্তর কিন্তু পটলগুলো একটু বড় নিলে বেশি দেখতে ভাল লাগে আর খেতেও কিন্তু ভাল লাগে। পটলগুলো সবার প্রথমে ছুরি দিয়ে এরকম গাগুলোকে ঘষে পরিষ্কার করে নিতে হবে। খোসাটা কেটে বাদ দিলে পটলগুলো একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগে না। তার জন্য উপরের খোসাটা এরকম চাকু দিয়ে ঘষে বাদ দিয়ে দিলে পটলটা কিন্তু খেতে ভালো লাগে এবং রান্না করতেও সুবিধা হয়। পটলগুলো আমার এইরকমভাবে দু সাইডে কেটে নিয়ে এরকম চাকু দিয়ে মাঝখানগুলো একটুখানি ফেলে দিতে হবে, যাতে ভেতরে নুন ঝাল মশলাগুলো ঢুকে যায়, এবং গাগুলো হালকা হালকা একটুখানি ছুরির মাথা দিয়ে চিড়ে দিতে হবে। এইভাবে পটলগুলোকে কেটে পরিষ্কার করে কেটে নিতে হবে। আমি যেরকম দেখিয়ে দিলাম এরকমই করবেন। এইভাবে সব বাকি পটলগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে 1 চামচ লবণ এবং 1 চামচ মতন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে 2 মিনিট রেখে দেবো, যাতে পটলগুলো নরম হয়ে যায়। এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ পোস্ত এবং 1 চামচ মতন সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটা বলে, আর 1 চামচ মতন কালো সর্ষে নিয়ে নেব। এবার এটার মধ্যে জল দিয়ে চামচ দিয়ে গুটিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এই সর্ষে পোস্তগুলো নরম হয়ে যায় এবং বাটতেও সুবিধা হয়। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দেবো, তাতে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখন অল্প করেই তেল দিয়েছি, পরে আবার রান্নাটার জন্য তেল ব্যবহার করব। এইভাবে পটলগুলোকে ঢেকে ঢেকে ভাজতে হবে, যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি শিলনোড়াতে সর্ষে পোস্তগুলো বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু শিলে বেটে করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমি সর্ষে পোস্ত শিলে বেটেই করি। এর আগেও আপনারা দেখেছেন। সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে মশলাটা আরও ভালোভাবে মিহি হয়ে যায়। এদিকে ঢাকনাটা খুলে আমি পটলগুলো আরেকবার একটুখানি নেড়ে দেবো, যাতে এপিট ওপিট ভালো মতন পটলগুলো ভাজা হয়ে যায়। মশলাটার বাটার সময় আমি 5 থেকে 6 খানা কাঁচা লঙ্কাও একসাথে বেটে দেবো। আমার মশলাটা পুরো বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে মশলাটা তুলে রেখে দেবো, পরে রান্নায় এটা ব্যবহার করব। ঢাকনাটা খুলে পটলগুলো আমি আবার একটু নেড়ে দেবো। নেড়ে এবার পটলটাকে আমি একটা পাত্রে তুলে নেব। পটলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো এবং 1 চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর যে সর্ষে পোস্তর মশলাটা করেছিলাম সেই মশলাটাকেও তেলের মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুন্তি দিয়ে সমানে এইভাবে একটুখানি নেড়ে কষাতে হবে। কষানোর সময়তেই আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতন একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে আবার এরকমভাবে একটুখানি কষিয়ে নেব। এবার 1 চামচ মতন আমি লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন।
দিয়ে এবার ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটার থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ভেজে রাখা যে পটলগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো। এখন পটলটা না দিলে পরে পটলটা সেদ্ধ হবে না, ওই জন্য এখনই পটলগুলো এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে পটলটাও সেদ্ধ করে নিতে হবে। যেহেতু পটলের গায়ে খোসাটা আছে সেই জন্য পটলটা একটু সিদ্ধ হতে সময় নেবে। এভাবে একটুখানি ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। অনেক সময় মনে করে পটলে খোসা না ছাড়ালে হয়তো সবজির রং কালো হয়ে যেতে পারে, কিন্তু দেখুন রংটা কিচ্ছু হয়নি, সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ পটলগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন নরম হয়ে গেছে, তার মানে সেদ্ধও হয়ে গেছে। ওই জন্য সামান্য পরিমাণেই একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পটল পোস্ত খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা এটা ভাত দিয়ে খেতে পারেন দুপুরবেলায়, অসাধারণ লাগে খেতে। দেখুন পটলটা সুন্দরভাবে নরম হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আমার পটল পোস্ত পুরো রেডিও হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে দেবো। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার আমি হাজির হব। ধন্যবাদ।